আমি আপনাদেরকে দেখাতে চলেছি পায়জামার কলি কিভাবে লাগাবেন। দেখুন, এই কলিটা আগে কাটালে আসলো। এই কলিটা এইভাবে প্রথমে ধরবেন, এইভাবে ধরে এইভাবে কলের পুদ্দি বর্ডার পুদ্দি সেলাই দিলেন। এই বর্ডার পুদ্দি একটা চাপ সেলাই দিলেন। চাপ সেলাই দেওয়া হলো। চাপ সেলাইয়ের পরে এই চাপ সেলাই কমপ্লিট হয়ে গেল। এভাবে আপনারাও চাপ সেলাই দিবেন। ঠ্যাং আরেকটা দুই ঠ্যাঙ্গই গোল করা আছে, আমি ওই ঠ্যাংটা এখন এর সঙ্গে অ্যাডজাস্ট করছি। অ্যাডজাস্ট করার জন্য আপনাদেরকে দেখাচ্ছি। এই উপকার মাথা সমান করে ধরে এখানে যা এই কলের কাছে কলের মাথার যা আবার একটু এই সাইডটা ভাঁজ করিলে, হ্যাঁ, এভাবে আপনারাও এইভাবেই কাজ করবেন। এভাবে যখন সেলাই দিবেন তখন আপনাদের সেলাইটার ফিনিশিং সুন্দর হবে, দেখতে ভালো লাগবে, কাজটা সৌন্দর্য দেখাবে। যদি শিকার চিন্তা ভাবনা থাকে, এই সেলাইটা দেওয়া হয়ে গেল। এখন একটা চাপ সেলাই দিবেন। চাপ সেলাই দিলে জিনিসটার সৌন্দর্য বাড়বে, মজবুত হবে। এভাবে আপনারাও করতে থাকবেন। আর যদি শিকার চিন্তা ভাবনা থাকে যে কাজটা দেখে শিখব, তাহলে এই সামান্য সময়টুকু ব্যয় করবেন, করে পুরা ভিডিওটা ভালো করে দেখবেন। ভিডিওটা ভালো করে না দেখলে বুঝতে পারবেন না যে কিভাবে কি হলো। এই কোলে লাগানি হয়ে গেল, দুই ঠ্যাঙ্গের সঙ্গে সেট হয়ে গেল। এখন নিচের সঙ্গে আরেক সাইড অ্যাডজাস্ট করিলেন, জোর দিলেন। এখন কোলে হাফ সেট হয়ে গেছে। এই যে নিচের ঠ্যাংটা আমার গোল করাই আছে। এখন ওটার সঙ্গে আপনাদেরকে দেখানি সুবিধার্থে কলিটা কীভাবে লাগাবেন সেটা দেখানোর জন্যে আমার এই ভিডিওটা বানানো। এই পর্যন্ত যায়, আবার মেশিনটা ফিটটা ছেড়ে আবার ঘোরালে এইভাবে এই মাথা দিয়ে আবার সেলাই দেন। এই মাথা দিয়ে সেলাই শেষের পরে এভাবেই সেলাই দিতে হয়। এভাবেই সেলাই দিলে কলিটা সুন্দরভাবে সেট হবে। এই সেলাইটা দেওয়া হলো এই যে চাপ সেলাই। কলির কিন্তু প্রত্যেকটা জায়গাতেই চাপ সেলাই হবে। কলির চাপ সেলাই না দিলে কলিটা টিকবে না, কলিটা সৌন্দর্য দেখাবে না। এই জন্য কলির ওখানে চাপ সেলাই দেওয়াই লাগবে। এই চাপ সেলাই দেওয়া হয়ে গেল, এই হয়ে গেল। এখন এইটুকুন, এই যে এই মাথা থেকে ধরে নিচের ঠ্যাঙ্গের এখান থেকে ধরে, যেহেতু ঠ্যাংটা আমার আগে থেকেই গোল করা আছে, এইখান থেকে ধরে এটা তরকারি স্কিপ করে সেলাই দেন। এই সেলাই চলছে, আপনারাও এভাবেই সেলাই করবেন। এভাবে সেলাই করবেন, দেখবেন সুন্দরভাবে কলিটা সেট হয়ে গেছে। আপনারা এই জিনিসটা যদি একবারের জায়গা দুবার জায়গা তিনবার দেখেন, আপনারাও বুঝে ফেলবেন। যদি একবার দেখে বুঝতে না পারেন, ভিডিওটা টাইম লাইনে রেখে দিবেন, দেখবেন আর কাজ করবেন, দেখবেন আর কাজ করবেন। ইনশাল্লাহ কলি লাগানিটা আপনারা শিখে যাবেন। কলির সব জায়গায় কিন্তু চাপ সেলাই হবে। এই যে এবার চাপ সেলাই হচ্ছে, চাপ সেলাইটা হচ্ছে, এই চাপ সেলাই চলছে। এই কমপ্লিট, চাপ সেলাইটাও হয়ে গেল, কলিটাও লাগানো হয়ে গেল। দেখুন কেমনভাবে কলিটা হয়ে গেল। এই দেখেন কলিটা সুন্দরভাবে লাগানো হয়ে গেল এবং হাইয়ে টান খাবে না। সুন্দরভাবে আপনারা ব্যবহার করতে পারবেন এবং আপনারাও এভাবে